মুমিনের এক নাম্বার হচ্ছে মহান রবের সাথে কানেকশন এবং মহান রবের সাথে সম্পর্ক। এই সম্পর্কের ভিত্তিতেই আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের জান্নাতের পথে একটা বাধা আছে। কি আছে? একটা বাধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, শোনো বান্দা, তুমি যে আমার সাথে কানেকশন করতে চাও, তোমার সাথে আমার কানেকশন ডিসকানেক্ট হয় কি কারণে তুমি জানো? এই ডিসকানেক্ট হওয়ার একটা সমস্যা আছে। আমি তোমার সামনে প্রেজেন্টেশন করলাম, আমি তোমার সামনে উপস্থাপন করছি, আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন যে আমি আল্লাহ তোমার সামনে উপস্থাপন করছি। তোমার সাথে আমার সাথে যত মধুর সম্পর্ক হয়, ওই সম্পর্কের ভিতরে একটা জিনিস যদি পাওয়া যায়, ওই জিনিসের কারণে তোমার সাথে যত পুরাতন সম্পর্ক হোক না কেন, ওই জিনিসটা যদি তোমার মাঝে থাকে, তাহলে যেদিন থেকে হবে ওই দিন থেকে তোমার সাথে আমার সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়ে যাবে। তোমার সাথে আমার সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যাবে, এমন হয়ে যাবে যে তুমি যে আমার বান্দা, এটার স্বীকৃতি আমি আল্লাহ দেব না। নাউজুবিল্লাহ কোন না? সেই জিনিসটা আমার দরকার আছে না? সরকার দরকার আছে তো? সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ মাফ করবেন না, ওই অপরাধ মাফ করবেন না যে ব্যক্তি আল্লাহর ওয়াহাদানিয়াতের সাথে, আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে কারো অংশীদারিত্ব স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পারেন এটা অন্য পারে। ক্ষমতা আল্লাহরও আছে, ক্ষমতা বান্দারও আছে। আল্লাহ ইচ্ছে করলে মানুষকে মারতেও পারেন, কিন্তু মানুষও ইচ্ছে করলে মানুষকে মারতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাঁচাইতে পারেন, আবার মানুষও ইচ্ছা করলে মানুষকে বাঁচাইতে পারেন। এইরকম তাদের মন মানসিকতা তোমার যখন সৃষ্টি হয়ে যাবে, তুমি তোমার ইবাদত করতে গিয়ে জীবনের সর্বক্ষেত্রে আমার প্রভুত্ব, আমার বড়ত্ব, আমার কর্তৃত্ব যদি তুমি স্বীকৃতি প্রদানে একটু যদি ভ্রুকুঞ্চিত করো, তোমার অন্তরের ভিতরে, তোমার মনের ভিতরে কোনো শঙ্কা, কোনো ভয় যদি সেখানে উদ্রেক হয় যে আমি আল্লাহর এই কথাটা বললে মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, মনে রাখবা সেদিন থেকে তুমি আমার যত প্রিয় বান্দা হও, তোমার সাথে আমার সাথে কোনো কানেকশন নেই। ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, কি করে? শিরিক করে। এবার আছেন কুরআনুল কারীমের 6 নম্বর পারা। কত নম্বর পারা? 6 নম্বর পারা, 5 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল মায়েদা। আপনি সূরা মায়েদা যখন আপনি উল্টাবেন, আপনি দেখবেন সেখানে যাবেন, পড়তেছেন। এবার আপনি 19 নাম্বার ফাতায় যখন আসবেন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, সপ্তম লাইন, অষ্টম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ঈসা মাসিহ আলাইহিস সালাম, উনাকে যখন জগতের লোকেরা আল্লাহ তাআলার সাথে কানেক্টেড করে একটা অপবাদ দিলেন, তিনি বললেন, ওই ঈসা মাসিহ তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, মনে রাখবা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা চিরতরে আল্লাহ হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, আরেক জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তার অবস্থান হবে, তার মাকান হবে, মৃত্যুবরণ করলে তার অবস্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বল। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং ওই জালেমের জন্য যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, সে হচ্ছে আল্লাহর দৃষ্টিতে জালেম। নাউজুবিল্লাহ কোন না? আমি যখন জেলখানায় গেলাম, আমি কথাটা গত বছর বলছি, জেলখানায় গেছি, ভোর রাত্রে আল্লাহর কাছে দোয়া করতেছি, আমরা সবাই মিলিয়ে, আল্লাহ তুমি আমাদেরকে জালিমের জুলুম থেকে হিফাজত করো। তা আমরা তো জেলখানায় আমরা যারা গেছি, আমরা রাত্রে তাহাজ্জুদের অভ্যাস, আমরা তাহাজ্জুদের নামাজ পড়তেছি, কিন্তু আমার ভাইরা যারা অন্যান্য মামলায় যিনারা গেছেন, ওনারা সারা রাত তাস খেলে আর জুয়া খেলে, আর ইয়াবা ট্যাবলেট মাদক বাইরে যা তার চাইতে বেশি জেলখানায়।
অথচ সেখানে লেখা আছে যে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। অথচ সবচেয়ে বেশি চোর যদি সেখানে যায় ডাকাত হয়ে বের হয়ে আসে। নাউজুবিল্লাহ বলেন না একটু জোরে। তা আমি মুনাজাত করে যখন বের হলাম সকালবেলায়, আমাকে দুইজন সাবেক ভাইরা আমাকে বলতেছেন, হুজুর আমরা বুঝি। তা আমি বলতেছি বুঝলাম না ভাই, বুঝি মানে আমার খেয়াল হইলো যে মানুষকে ভয় করি লাভ কি? ভয় করি কোনো লাভ আছে? জোরে বলেন, ভয় করি কোনো লাভ আছে? আপনি কোনো মানুষকে ভয় করবেন, আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো অন্য অমুককে ভয় করো, অমুককে ভয় করতেছ, এই জন্য আমি আল্লাহ তোমার একটু হায়াত বাড়াই দিব। সম্ভাবনা আছে? আর একটু জোরে বলেন। লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেদিন আল্লাহর ইলমে হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো ডাক্তার সিঙ্গাপুর থেকে আনেন, তারপরে আপনি সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হাসপাতাল থেকে আনেন, চীন থেকে আনেন, দুনিয়ার যেই কোনো জায়গা থেকে আনেন, ওই ডাক্তার কি আপনাকে আমাকে বাঁচানোর কোনো সম্ভাবনা আছে? নাই। তো যেহেতু হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমি মানুষকে ডরানোর কোনো সুযোগ। মনে রাখবেন, যারা আল্লাহর সাথে সাথে মানুষকে ভয় করেন, মানুষের ক্ষমতাকে ভয় করেন, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আপনি যত তাহাজ্জুদ গুজার হন, আপনি যত আপনি বুজুর্গ ব্যক্তি হন, আল্লাহর কাছে আপনার ইবাদতের দুই আনা দাম নাই। একজন মুমিন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা কোনো রাইট নাই। আমি বললাম, ভাই আমি কি করলাম? আমি তো মুনাজাত করছি। হুজুর আপনি বলছেন না মুনাজাতে যে জালিমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করেন? তো আমি বলছি, আমি তো কোরআনের আয়াত বলছি, ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার। তা আমি তো কোরআনের আয়াত বলছি। তো বলতেছে, হুজুর আপনি আমাদেরকে বুঝায়েন না, জালিম কারে কয় আমরা জানি। আমি আপনাদের কাছে যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি, ঈসা আলাইহিস সালাম তাকে যখন আল্লাহর সাথে একটা অপবাদ যখন দেয়া হয়েছে, তখন তিনি তার উম্মতদেরকে বলছেন, মনে রাখবা যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক শিরিক করলো, অংশীদারিত্ব স্থাপন করলো, আল্লাহ তাআলা জান্নাতটা তার জন্য হারাম করে দিল। নাউজুবিল্লাহ। কোন ওয়া মাওয়াহুন নার, তার জন্য হবে কি? জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, আর তার জন্য কোনো সাহায্যকারী নাই। এবার আসেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান হাকিম আলাইহিস সালাম নাম শুনছেন না? তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ইয়া বুনাইয়া মানে হে আমার নান্না মুন্না, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। কোন আপনি বাবা হিসাবে আপনার সন্তানের সাথে কি রকম ব্যবহার করবেন, আল্লাহ তাআলা লোকমান আর হাকিম আলাইহিস সালামকে দিয়ে আপনাকে সবক দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। নিশ্চয়ই মানুষ আল্লাহর সাথে যদি শরীক করে, আল্লাহর উপর সবচেয়ে বড় জুলুম করে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম আয়াত নাম্বার 79 আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করে বলতেছেন, আমার বান্দারা শরম, তোমরা যারা আজ দুনিয়াতে মেজরিটি এবং মাইনরিটি এই দুইটা বিষয় নিয়ে যারা ডিসকাস করছো, তোমরা আমার ইব্রাহিমের দিকে তাকাও। যারা সংখ্যায় কম হওয়ার কারণে সংখ্যায় যারা বেশি, তাদেরকে ভয় করো। আমার ইব্রাহিম তাদের জন্য জ্বলন্ত উদাহরণ। তাম দুনিয়ার ভিতরে ইব্রাহিম একজন তাওহীদের পক্ষে, সব মুশরিক দিয়ে ভরা, তাওহীদের পক্ষে কেউ নাই। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব আসমানে তুমি একজন তাওহীদ, একমাত্র আমার স্রষ্টা, আসমানে আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইব্রাহিম ছাড়া আমার পক্ষে কেউ নাই। সবার সাথে সম্পর্ক ছিন্ন করলো ইব্রাহিম, সবাইকে অবাক করে দিয়ে, যারা শিরিকের সাথে লিপ্ত ছিল সবাইকে অবাক করে দিয়ে ইব্রাহিম ঘোষণা করলো, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমার ইব্রাহিম সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এমন পরিণতি হয়েছিল সমস্ত রাম আর বামেরা একসাথ হয়ে গেল, সমস্ত মুশরিকরা একসাথ হয়ে ইব্রাহিমকে আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। তামাম দুনিয়া এক পক্ষে, ইব্রাহিমের এক পক্ষে, সমস্ত গায়রুল্লাহরাম ইব্রাহিমের বিপক্ষে, আমি আল্লাহ ইব্রাহিমের পক্ষে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তুষ্টি ওই ইব্রাহিমের উপর হয়েছিলাম, সমস্ত মুশরিকদেরকে পরাজিত করে আমি ইব্রাহিমকে বিজয় দান করেছিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম সবার সাথে সম্পর্ক ছিন্ন করে আগুনে পড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপর খুশি হয়ে আল্লাহ জান্নাতটাকে এমন ভাবে তাকে ওয়াকফ করে দিলেন, तमाम दुनियार भितरे যত মানুষ আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে এসেছে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতীদের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরায়া আল্লাহর সিংহাসনের পাশে আল্লাহ রাব্বুল আলামিন বসাই দিবেন আর বলবেন, ইব্রাহিম রে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সর্বোচ্চ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করেছি। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জালিমেরা, যেই সমস্ত ব্যক্তিরা আপনি তাওহীদের পক্ষে থাকার কারণে আপনাকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, আজকে আপনি আমার পাশে বসে বসে সেই সমস্ত জালিমদেরকে আমার ফেরেশতারা সবাই তাদেরকে আপনার সামনের দিকে নিয়ে যাবে, আপনি এখানে বসে আপনি তাদেরকে দেখতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পাশে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন যারা তিনাকে আগুনে নিক্ষেপ করার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছিল, একে একে তারা যাচ্ছিল, কারণ নাক বেয়ে রক্ত যাচ্ছিল, হাতের ভিতরে হাত কড়া, পায়ের ভিতরে ধান্ডা বেরি, তাদের এমন অবস্থা হয়েছিল কাফারাতুল গাওয়ারা, তাদের সমস্ত তারা লাঞ্ছিত অপমানিত, মাথাটা নিচের দিকে, ফেরেশতারা শিকল দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম হঠাৎ করে চক্ষু বিচলিত হয়ে গেল, কানটা খাড়া হয়ে গেল, লোমটা একবার খাড়া হয়ে গেল, দেখলেন এক পর্যায়ে যাদেরকে নিয়ে দেওয়া হচ্ছে তিনি নিচের দিকে তাকিয়ে দেখলেন তার জন্মদাতা পিতা আজরকেও আজকে সে অবস্থা করা হচ্ছে। হঠাৎ করে আল্লাহর পাশে থেকে তিনি পিতার প্রতি কেমন দরদ, হঠাৎ করে সেখান থেকে নেমে আসবেন আর বাবাকে বলবেন, বাবা, আজরকে বলবেন, দুনিয়াতে থাকতে তোমাকে কতবার বলেছি তুমি শিরিক করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো না, মূর্তি পূজা করো না, মূর্তি পূজা যারা সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট করো না, বাবা তুমি আমার কথা শোনো নাই, আজকে আমি তোমার জন্য তো কিছু করার নাই। এবার ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের পিতা ইব্রাহিমকে জড়ায়ে ধরে বলবেন, ও আমার বাবা, ও আমার সন্তান, আমি তো তোমার জন্মদাতা পিতা, আজকে থেকে আমি তওবা করলাম, জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হব না, জীবনে কোনোদিন তোমার কথা অবাধ্য হব না। আব্বু তুমি কি আমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করতে পারো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর আরশের নিচে পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন। হাদিসে কুদসি বলতেছি, হাদিসে কুদসি ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন তুমি তো আমাকে আমার সাথে ওয়াদা করেছিলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি আমাকে অপমানিত করবা না। আল্লাহ আমার চোখের সামনে আমার আব্বুকে আল্লাহ তোমার ফেরেশতারা নিয়ে যাচ্ছে, দেখো আল্লাহ উনি আমার আব্বু। আল্লাহকে বলবে, আল্লাহ উনি আমার আব্বু, হাতের ভিতরে শিকল, পায়ের ভিতরে দান্ডা মারি, ফেরেশতারা এমন মারা মারছে সমস্ত শরীর রক্তাক্ত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন রেগে যাবেন, খবরদার ইব্রাহিম, তোমাকে সম্মানিত করেছি, কিন্তু কোনো কাফেরের জন্য আমার কাছে সুপারিশ করবে না। সে তোমার বাপ, তোমার দাদা, তোমার ভাই, ওটা দেখার আমার সময় নাই। আমি আমার জান্নাতটাকে কাফেরের জন্য হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমকে বলবেন, ইব্রাহিম তাহাতা রিজলাই, ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম এবার নিজের পায়ের দিকে তাকিয়ে বলতে দেখবেন ফেরেশতাদের হাতে শিকলটা ঠিকমতে আছে। এতক্ষণ পর্যন্ত যে মানুষটা সেখানে দাঁড়িয়ে আছে, রক্ত মাখা দেহটা ঠিকমতে আছে, কিন্তু একটা মানুষের পরিবর্তে একটা রক্তাক্ত হায়না সেখানে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের পিতা আজরকে হিংস্র হায়নাতে পরিণত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবারে হিংস্র হায়না দেখছেন, ফেরেশতাদের হাতে শিকল আছে, কিন্তু ইব্রাহিমের পিতার পরিবর্তে তাকে হিংস্র হায়নায় পরিণত করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তরিত ফিন্নার, সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, যাও ইব্রাহিমের বাবাকে মুহূর্তের ভিতরে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, তুমি মরে গেলাম, ইউশরিক বিল্লাহি শাইআ, এই অবস্থায় তুমি আল্লাহর সাথে, আল্লাহর ক্ষমতার সাথে কারো শরীক করেছো, আল্লাহর আইন মসজিদে মেনেছো, আবার জমিনে এসে মানব রচিত আইন তুমি আনুগত্য করেছো, মসজিদে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়েছ, সমাজ যখন তুমি চালিয়েছ আল্লাহর আইনে তুমি চালাও নাই। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, তুমি মারা গেলা ওই অবস্থায় যিনি আল্লাহর সাথে তুমি শরীক করেছ, আল্লাহর আইনও মেনেছ, মানুষের তৈরি করা আইনও মেনেছ। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর রাসূল বলেন, মান মাতা, তুমি মরে গেলা, লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছ, দাখালান নার, তুমি মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যেতে তোমার দেরি হবে না। ওয়ামান মাতা, তুমি মরে গেলা, লা ইউশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক স্থাপন করে খালাল জান্নাহ, তুমি মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। মুস্তাদরাকে হাকিম, সহিহ মুসলিম, সহিহ বুখারী, হাদিসটি যেহেতু হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে, যে হাদিসের ভাব আল্লাহর আর ভাষাটা রাসূলের। ওই হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীর জবান থেকে তিনি বলতেছেন, ও উম্মতেরা শোনো, যারা নবীর উম্মত বলে দাবি করে তোমরা শোনো। কত সুন্দর একটা হাদিস তিনি নিয়ে এসেছেন। তিনি বলতেছেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াজ করতেছেন, আমি ওয়াজ করতেছি একজন মানুষ, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে তিনি ওয়াজ করতেছেন, আমার বান্দারা শোনো, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, তুমি যখন কোনো ভালো কাজ, একটা কাজ করবা, আমি আল্লাহ তোমার প্রতি এত সন্তুষ্ট, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে একটা নেকির বিনিময়ে আমি 10টা নেকি তোমাকে দিয়ে দেব। ওয়াজিদু, শুধু তাই নয়, আরো বৃদ্ধি করে দেব। কিন্তু মনে রাখবা তোমাকে কত ভালোবাসি। ওয়ামান জাবিস সাইয়্যা, যদি কোনো পাপ কাজ করো, একটা পাপ কাজ করেছ, একটা অন্যায় করেছ, একটা পাপ তুমি করে ফেলেছ, ওই একটা পাপের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসি, মিসলুহা, একটা পাপের কারণে আমি আল্লাহ তোমার আমল নামায় শুধু একটা পাপের গুনাহ লিখব। আও আগফিরু,
তুমি যখন গুনাহ করো আমি আল্লাহ অপেক্ষা করি, যদি তুমি তওবা করো তোমার ওই একটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবা আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। তুমি আমার সামনে আমার সাথে কি কানেকশন করতে চাও? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে তুমি শোনো, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরার নাম কাহাফ, 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার সাথে তুমি সাক্ষাৎ করার আগে তুমি দুইটি কাজ করবা। 1 নম্বরে আমলে সালেহ করবা, 2 নম্বরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না। তুমি আমার দিকে আসতে চাও, আমি আল্লাহ তোমার কাছে কিভাবে যাই? মান তাকাররাবা মিন্নি তাকাররাবতু মিনহু যিরাআন। তুমি যখন আমার সামনে আমার দিকে আসার জন্য পরিকল্পনা করো, 1 বিঘাত যখন আমার দিকে আগাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 হাত তোমার দিকে এগিয়ে যাই। ওমান তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বাআন। তুমি যখন আমার দিকে 1 হাত যখন এগিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 2 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওমান আতানি শিবরান আতাইতুহু হারওয়ালাতান। ও বান্দা, আমি আল্লাহর রিজাওয়ান্দি হাসিল করার জন্য তুমি যখন আমার দিকে যখন পায়ে হেঁটে হেঁটে যখন আসো, আমি আল্লাহ তোকে এমন ভালোবাসি, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য, আমি আল্লাহ তোকে বুকে জড়ায় দেওয়ার জন্য আমি আল্লাহ তোর দিকে দৌড়ানো শুরু করে দেই। ওমান লাকিয়ানি বিআরদিল খাতিয়াম। বান্দা, তুই যদি গুনাহ করতে করতে তোর গুনার পরিমাণ, ওই জান্তিম, ওই তরুণ, ওই যুবক জীবনে যত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি পুরা দুনিয়া ভর্তি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা। আমি আল্লাহ তোমার গুনার পরিমাণ যদি দুনিয়া ভর্তি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য অনুরূপ দুনিয়া ভর্তি রহমত নিয়ে তোমার সাথে আমি সাক্ষাৎ করি। শর্ত হচ্ছে লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, শিরিকের গুনাহ যার কাছে আছে সব শেষ। আমার প্রিয় ভাইয়েরাম, শিরিক করা যাবে না, মানুষকে ভয় করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে ভয় করতে হবে। জান্তির আন্দোলনের সময়, যুবকদের আন্দোলনের সময়, তরুণদের আন্দোলনের সময় জহুর আল মামদানির কথা আপনারা শুনেছেন। সেই আমেরিকার নিউ ইয়র্কে যিনি মুসলিমদের পক্ষ থেকে 100 বছরের ভিতরে আমাদের মুসলিম ভাইদের পক্ষ থেকে মেয়র নির্বাচিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই জহুর আল মামদানি, যিনারা এখন পার্সেন্টেজ খুঁজেন, ওই জহুর আল মামদানি, আপনার নাম শুনছেন না? কারা কারা নাম শুনছেন একটা হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই শুনছেন। ওই জহুর আল মামদানি তিনি যখন নিউ ইয়র্ক সিটিতে আসেন, তখন হচ্ছে 2018 সাল। কত সাল? আরো জোরে বলেন, কত সাল? 2018 সালে নিউ ইয়র্ক সিটির তিনি সিটিজেনশিপ পেয়েছেন, ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন। 2018 সাল থেকে বর্তমানে কত সাল? 2025। 18 থেকে 25 পর্যন্ত আমাদের সোমবারিয়া বাজারের ওইদিকে 7 বছর। দলিয়াতে কত বছর? 7 বছর। তাহলে তো ঠিক আছে আমরা, না? এখন এই 7 বছর আগে যিনি নাগরিকত্ব পেলেন, তিনি 7 বছর পরে ওই নিউ ইয়র্ক সিটির প্রধানমন্ত্রী, ওই নিউ ইয়র্ক সিটির তিনি প্রধান। সুবহানাল্লাহ কোন। এবার যারা পার্সেন্টেজের কথা বলে, নিউ ইয়র্ক সিটিতে মুসলিমদের সংখ্যা হচ্ছে মাত্র 9%। কত পার্সেন্ট? আর ইহুদিদের পার্সেন্টেজ হচ্ছে সেখানে 11%। অর্থাৎ মুসলমানরা হচ্ছে শতকরা 9 ভাগ, আর ইহুদি হচ্ছে শতকরা 11 ভাগ। এবার দেখেন, উনাকে হারানোর জন্য তৎকালীন নিউ ইয়র্ক সিটির যত ধনকুব আছে, 26 জন সর্বোচ্চ ধনী দুনিয়া বাসা, তারা কি করলো? ওই 26 জন ধনী যে গণকুবের, তারা 52 মিলিয়ন শুধুমাত্র জহুর আল মামদানি যাতে জিততে না পারেন তার বিরুদ্ধে খরচ করছে। আচ্ছা, এবার আসেন, তিনি কার সাথে লড়েছেন? তিনি লড়েছেন ডোনাল্ড ট্রাম্প,
বর্তমান পৃথিবীর সবচাইতে সভ্য মানুষ, ঠিক না? একেবারে সহজ সরল মানুষ, মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, কাশ্মীরের মুসলমানদের পক্ষে, তামাম দুনিয়ায় মুসলমানদের পক্ষে। পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? ওই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল জহুর আল মামদানি যদি মেয়র নির্বাচিত হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিউ ইয়র্কে যে বাজেট, ওই বাজেট বন্ধ করে দেওয়া হবে। একটু চিন্তা করেন, জেনজি যারা, তরুণ যারা, যুবক যারা, তোমাদের জন্য জহুর আল মামদানি তোমাদের জন্য আইডল, তোমাদের জন্য অনুকরণীয়, তোমাদের জন্য অনুসরণীয়, ঠিক না? কিন্তু এখন তো তোমাদের জন্য আইডল, তোমাদের জন্য এখন আমি কিন্তু তরুণ এবং যুবকদের পক্ষে সব সময়। এই জন্য পক্ষে, কারণ তরুণদের সবাই সমালোচনা করি, যুবকদের সবাই সমালোচনা করি, কিন্তু ওই তরুণের বাবা, ওই তরুণের মা, তরুণ নামাজ পড়ে না, তরুণ ফ্রি ফায়ার খেলে, তরুণ ওই গেমে আসক্ত, আপনি সেটা দেখেন কিন্তু তার বাবারটা দেখেন না, তার মায়েরটা দেখেন না। এরকম আছে না নাই? নাকি শুধু তরুণরা একবারে খারাপ, তাদের মা এবং বাবা সবাই ফেরেশতা? তাহলে আমি আপনাদেরকে বলি যে ওই জহুর আল মামদানি মুসলমানদের সংখ্যা কত পার্সেন্ট ছিল? মাশাআল্লাহ, কত পার্সেন্ট? 9%। ইহুদিদের 11%। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আল্লাহর উপর ভরসা করে তামাম দুনিয়াকে রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলাম ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সেই যদি এই নিউ ইয়র্কে যদি আসে আমি তাকে অ্যারেস্ট করব। তামাম দুনিয়াতে এরকম কোন বাঘের বাচ্চা, এমন কোন যে মুসলমানদের থেকেও এরকম সাহস, এরকম হুমকি কেউ দিতে পারে নাই যেটা জহুর আল মামদানি দিয়েছিল। বলেন ঠিক কিনা? তামাম দুনিয়াকে অবাক করে দিয়ে জহুর আল মামদানি 9% মুসলমানের দেশে 11% ইহুদিদের হুমকিকে মোকাবেলা করে 26 জন জনকুবের অর্থবিত্তকে পিছনে ফেলে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম ওয়ার্ল্ড টেরর, বিশ্ব সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসীকে পিছনে ফেলে দিয়ে নির্বাচনে যখন অংশগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 51% সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জহুর আল মামদানিকে ওই নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত করে দিলেন। সুতরাং আসুন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমরা কোনো মানুষকে না ভয় করি, মহান মনিবের দিকে আমরা নিজেরা রুজু হয়ে যাব। জীবনের যাই করি যেন শিরিক যেন আমরা না করি, আমাদের যেন শিরিকের যেন বিপক্ষে আমাদের অবস্থান থাকে। আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা, কাউকে বিধানদাতা, কাউকে ফলনেওয়ালা এই কথা আমরা যেন মনে না করি। আল্লাহর আইন ছাড়া দুনিয়াতে কারো আইন যারা সাপোর্ট করে, আমরা যেন আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আমরা রেখে আমরা মহান প্রভুর সাথে কানেক্টেড হয়ে যাই। মহান প্রভু, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ মৃত্যুর আগে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবা নসিব করেন। সকলে বলেন আমিন।